নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি। আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আপনাদের কাছে শেয়ার করছি খুবই সুন্দর, মুখে লেগে থাকার মতন একটা ঝোল। সেটা হচ্ছে ইলিশ মাছের ঝোল। এই ইলিশ মাছের ঝোলটা আমি নেদারল্যান্ডে থাকাকালীন তৈরি করেছিলাম, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। অনেকেই আমার কাছে জানতে চাইতো যে বিদেশে থেকে আমি কি মাছ খেলাম। সত্যিকারই এই ইলিশ মাছটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর একটা ইলিশ মাছ। এখানকার ইলিশ মাছ দিয়েই আমি কিছুটা ভাজা করেছি আর কিছুটা পাতলা ঝোল তৈরি করেছি। সেই ঝোলটা মুখে লেগে থাকার মতনই ঝোল। বড়ই একটা গোটা ইলিশ মাছ নিয়েছিল, সেটা দোকান থেকেই কেটে এনেছে। কত সুন্দর মাছটা দেখুন। এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি আমি 1 চামচ লবণ আর সামান্য একটু হলুদ। লবণ আর হলুদটা আমি মাখিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, আমি একটা করে মাছ ছেড়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। মাছটা একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি একটা উল্টে নিচ্ছি। এইভাবে সব মাছগুলি আমি উল্টে নিলাম। সব মাছগুলি আমি ভালো করে উল্টে নিয়েছি। মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। বাকি মাছগুলো গরম তেলে দিয়ে ভেজে নেব। তবে এই মাছগুলো আমি একটা পিঠ লাল করব আর একটা পিঠ কাঁচা রেখে দেবো। মাছগুলো সব তেলের মধ্যে ছেড়ে দিলাম। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি কাঁচা চামচ দিয়ে উল্টে দিয়েছিলাম। এইবার আমি একটা করে তুলে নিচ্ছি। সব মাছগুলি আমার ভাজা হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে কাঁচা চামচের সাহায্যে তুলে নিচ্ছি। সব মাছগুলোই আমার ভাজা হয়ে গেছে। এই মাছগুলো আমি ভাজা খাবার জন্য তুলে রেখে দিলাম। বাকি মাছটা লম্বা করে বেগুন কেটে নিয়েছি। এই বেগুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল তৈরি করব। আমি সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এর মধ্যে বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। বেগুনগুলো ছেড়ে আমি ভাজা করে নিচ্ছি। সামান্য একটু কালো জিরের মধ্যে বেগুনগুলো দিয়ে দিয়েছি। এইবার দিচ্ছি সামান্য একটু হলুদ আর দিচ্ছি স্বাদ মতন লবণ। হলুদ আর লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেগুনটা ভেজে নিলাম। বেগুনটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 8-10টা চিরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো খুবই ঝাল আছে সরু হলেও। বেগুন কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে বেগুনটার সাথে ভেজে নিলাম। বেগুনের সাথে জিরে গুঁড়োটা ভালো করে ভেজে নিলাম। নিয়ে 1 কাপ গরম জল আমি দিয়ে দিলাম। 1 কাপ জল দিয়ে বেগুন কাঁচা লঙ্কাটা ভালো করে আমি ফুটিয়ে নিলাম। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 পিঠ ভেজেছি আর 1 পিঠ কাঁচা রেখেছি মাছগুলো দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম। এই মাছগুলোই 1 পিঠ কাঁচা আর 1 পিঠ ভাজা। আমি ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম মাছগুলোকে। মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এইবার ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেব। মাছটা 5 মিনিট খুব সুন্দরভাবে ফুটে গেছে। এইবার আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি। ইলিশ মাছের ঝোলটা দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে। এই ঝোলটা একবার শুকনো ভাতে খেয়ে দেখবেন, মুখে তো লেগে থাকবেই। ইলিশ মাছের পাতলা ঝোলের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন। এই মাছের ঝোল দিয়ে একবার ভাত খেয়ে দেখবেন কত সুন্দর লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে
ভালো থাকবেন। নমস্কার।